আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং ভিডিও শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা অনেক 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 ভাইয়ের প্রবলেম। অনেক দিন যাবত ফেস করছেন। বাইন্যান্স ওয়েব3 কীভাবে লগ ইন করবো, কীভাবে অ্যাকাউন্ট করবো, অনেকজনে অনেক রকম প্রবলেম ফেস করছেন। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এরকম রিলেটেড প্রবলেম আশা করি আপনারা আর পড়বেন না, ঠিক আছে? কেননা বাইন্যান্স ওয়েব3তে মোটামুটি ভালোই ইভেন্ট আসতেছে। সো আমরা জয়েন করতে কিন্তু বাইন্যান্স ওয়েব3টা ইউজ করতে হবে। সো এখন আমরা কীভাবে বাইন্যান্সের ওয়েব3 অ্যাকাউন্ট করবো, এভরিথিং যে বিষয়বস্তুগুলো আছে সব কিছু আপনাকে লাইভে দেখাই দিব। সো চলে আসতেছি আমরা বাইন্যান্স। প্রথম আপনারা যাদের অ্যাকাউন্ট নেই, ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের সাইন আপ লিঙ্ক দেওয়া থাকবে। তো সাইন আপ করে নেবেন, তারপরে অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে যে জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমি এগুলো মানে বন্ধ করে রাখছি, আপনাদের বন্ধ থাকবে না, এরকম থাকবে। তো আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আমরা যেহেতু এটা হলো এক্সচেঞ্জার, আমরা এক্সচেঞ্জার অপশনটাতে আছি, আমরা এখন আছি এক্সচেঞ্জার অপশনটাতে, ঠিক আছে? তো এক্সচেঞ্জার অপশনটাতে আছি, আমাদের এখন ক্রিয়েট করতে হবে ওয়েব3 ওয়ালেটটা। তো ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাবো ওয়েব3 যে সেকশনটা আছে সেখানে চলে যাবো। যার পরে দেখেন জাস্ট রিলোড নিবে, একটা অটোমেটিক তারাই রিলোড নিবে। রিলোড নিয়ে আমাদেরকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য এই দেখেন সেম আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এমন একটা ইন্টারফেস আসবে। এখন আপনি যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ বাইন্যান্স ওয়েব3তে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এখান থেকে ক্রিয়েট ওয়ালেট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। আর আপনি যদি আপনার বাইন্যান্স ওয়েব3 আগে থেকে ওয়ালেট আছে, তাহলে আপনি কী করবেন, ইনপুট ওয়ালেটে। তো এখানে যখন ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন, আপনাকে একটা স্ক্যানার দিবে বা কিউআর কোড দিবে, ওটা স্ক্রিনশট মেরে রেখে দিবেন। কেন স্ক্রিনশট মেরে রেখে দিবেন? যখন আপনার আবার একদিন লগ ইন করতে যাবেন, তখন কিন্তু আপনি তো অ্যাকাউন্ট অলরেডি খুলছেন, তো আপনি করবেন তখন প্রথমবার অ্যাকাউন্ট খুলছেন, যদি বাইসেস অ্যাপটা আনইনস্টল হয়ে গেছে বা লগ আউট হয়ে গেছে, এভরিথিং কোনো প্রবলেম হয়েছে, তখন কিন্তু সেম প্রসেসে কোথায় আসবেন, বাইন্যান্সের মধ্যে আসার পরে এই জায়গা থেকে এই জায়গায় যাবেন। আপনার অ্যাকাউন্ট আছে, আমি একদম ক্লিয়ারভাবে বুঝে দিচ্ছি, আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। এটা নিয়ে আর গ্রুপে কোনো চিল্লাফাল্লা করার দরকার নেই, ভাই বুঝতেছি না, হইতেছে না, লগইন হইতেছে না। তো আপনি যখন অ্যাকাউন্ট করে ফেলবেন, যদি বাইসেস ইনকেস লগ আউট হয়ে যায়, এভরিথিং কোনো প্রবলেম করেন, তখন কী করবেন, সেম প্রসেস আসার পরে ইনপুট অপশনতে ক্লিক করে ওই কিউআর কোডটা স্ক্যানিং করলে হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি ফার্স্ট অফ অল আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনতে ক্লিক করার পরে এই দেখেন এখানে পার্সেন্ট উঠতেছে, ঠিক আছে? আমি এটা অফ করে দিই। তো দেখেন আপনাদের মাঝে সেম এমন একটা ইন্টারভিউ আসবে, যেহেতু আপনারা যখন অ্যাকাউন্ট করবেন গুগল অথেন্টিকেটরগুলো বিন করবেন। তো আমার এখানে যেহেতু গুগল অথেন্টিকেটর বিন করা আছে, আমি জাস্ট এখন গুগল অথেন্টিকেটর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে তো আপনি এখন গুগল অথেন্টিকেটরটা পেস্ট করবেন। পেস্ট করার পরে সেম আপনার মাঝে রিলোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন বলতেছে ওয়ালেট নট ব্যাকআপ, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট যে করছেন সেটা এখনও ব্যাকআপ করেন নাই। তো এটা যদি ব্যাকআপ না করি, আমরা যেখানে যে ডলার ধরেন যেটাই রাখি বা যেটাই কাজের জন্য রাখি, যদি এটা ব্যাকআপ না করি, যখন এটা আবার লগ আউট হয়ে যাবে, তখন কিন্তু আর এটা ফিরে আনতে পারবো না। তখন আবার সাপোর্টে দৌড়াইতে হবে, অনেক প্রবলেম, তারা ফিরে দেবে কিনা অনেক প্রবলেম। হ্যাঁ, সো এখন আমাদেরকে এটা ওয়ালেটটা ব্যাকআপ করতে হবে। তো ব্যাকআপ করার জন্য ব্যাকআপ নাও যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করে দিব। তো ব্যাকআপ নাও অপশনটাতে ক্লিক করার পর এখানে দুইটা সেকশন আসবে, ঠিক আছে? একটা হলো ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ, অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়ে কাজটা করছেন আপনি চাইলে সেটার মধ্যে গুগল ড্রাইভে ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে ব্যাকআপ ইউর এই কিউআর কোড। সো আমি বলবো দুইটাই আপনি করে নেবেন, ঠিক আছে? আপনি রিকমেন্ড, অর্থাৎ আপনার গুগল ড্রাইভ যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করলেন সেটার মধ্যেই সেটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে। আর আমি ওই সেম জিমেলটা দিয়ে আমি এটা ব্যাকআপ করবো। তো আমি এখান থেকে রিকমেন্ড যেটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম। আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এটা ব্যাকআপ করবো, ঠিক আছে? তো আমাদের এখানে এই অর্থাৎ আপনি যে ওয়েব3তে যখন আপনি ট্রানজ্যাকশন করবেন, তো সেটার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি বলবো আপনি ওই পাসওয়ার্ডটা দিবেন যেটা দিয়ে আপনি বাইন্যান্সে লগ ইন করেন, সেম পাসওয়ার্ডগুলোই দিবেন। তো আমি এই উপরেও দিব সেম পাসওয়ার্ড, নিচেও সেম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এখানে দুইটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি। তো দুইটা জায়গায় আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন যে এগুলো থাকবে, এগুলো জাস্ট আগে দিয়ে এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলাম। দেখেন আমার এই কিউস্টার ফাইল বা ব্যাকআপ ফাইল যেগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক আবার লোড হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা স্টেপ 2তে আছি, নেক্সট পেজে নিয়ে যাবে, আমাদেরকে নিয়ে যাবে স্টেপ 3তে, ঠিক আছে? তো জাস্ট এখানে একটু ওয়েট করি। তো স্টেপ 3তে আমাদেরকে নিয়ে আসছে। এখন এখানে আপনাকে বলতেছে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে রিকভারি করতে বলছে। তো আমি আমার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ অপশনটা ক্লিক করব, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমরা মাত্র ক্রিয়েট করলাম, দেখেন আমাদের ওই সেম জিমেল, অর্থাৎ বাইন্যান্সের যে অ্যাকাউন্টটা, যে জিমেলটা, সেই জিমেলটার সাথে কী করলাম, আমরা ওয়ালেটটা ব্যাকআপ করে নিলাম, ঠিক আছে? তাহলে যখন আমরা কিউস্টার ফাইল দিয়েও করতে পারবো, স্ক্যানার দিয়েও করতে পারবো। মানে যদি আমাদের বাইন্যান্স অ্যাপটা আনইনস্টল হয়ে যায় বা ওয়েব3 থেকে হঠাৎ লগ আউট হয়ে গেছে, এভরিথিং কোনো কিছু একটা হলে আমরা অর্থাৎ গুগল ড্রাইভ দিয়েও লগ ইন করতে পারবো, ঠিক আছে?
অথবা কিউআর কোড। তো আমরা এখান থেকে ওকে অপশনটা একটা ক্লিক করে দিলাম। তাহলে আমাদের প্রথম যে সেকশনটা বাইন্যান্স ওয়েব3 একদম ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরেও আরেকটা কথা আছে, এবার কি করবেন, আপনি আপনার সব কিছু কিন্তু খোলা গেছে, এখন আপনি ট্রানজ্যাকশন এভরিথিং সব কিছু করতে পারবেন। তারপরও আরেকটা জিনিস কি, এবার কি করবেন, এই যে ওয়ালেট সেকশনটা আছে, ওয়ালেট সেকশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে এটা হলো আপনার কি এই কী বলে মানে বাইন্যান্স ওয়েব3 ইয়াটা লেখা আছে ব্যাকআপ নট ফাউন্ড, অর্থাৎ এতক্ষণ আমরা যা করছি সব কিছু লোক ড্রাইভের ব্যাকআপ ট্যাকআপ সব কিছু, এখন আমরা সেম প্রসেস আবার করব। এই যে সেকশনটা আছে এই সেকশনটাতে ক্লিক করে দেবেন। অনেক ভাইয়া প্রশ্ন করছেন, ভাই আমি সব কিছু করার পরেও এখন কিউআর কোড দিচ্ছি রং দেখাচ্ছে। আশা করি তারা এখন ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, তো আমাদের কিন্তু ফার্স্ট অফ অল প্রথমটা ভেরিফাইড হয়ে গেছে। তো আপনি এখানে যদি আবার ভেরিফাই অপশনতে ক্লিক করেন, ঘুরে ফিরে কিন্তু সেই সেম, ঠিক আছে, ভেরিফাই ইউর রিকভারি অ্যান্ড এগেইন ব্যাকআপ। তো আমরা এগেইন ব্যাকআপ করতে যাচ্ছি না, তো আমরা তো প্রথম গুগল ড্রাইভটা ব্যাকআপ করে ফেলছি। এবার আমরা কী করবো, এই কিউআর কোড যেটা আছে এখানে ক্লিক করে আমাদের একটা সাথে একটা স্ক্যানার দিয়ে দিবে, সেটা স্ক্রিনশট নিয়ে আমার সেফলিভাবে রেখে দিব যাতে এটা কেউ না পায়। তো আমি যখন আবার যদি বাইন্যান্স লগ আউট হয়ে যায় বা প্রবলেম করে, সেম প্রসেস হয়তো গুগল ড্রাইভ দিয়ে লগ ইন করবো, আর না হলে স্ক্যানার দিয়ে লগ ইন করবো। তো আমি স্ক্যানারটাও কপি করে রেখে দিচ্ছি। তো দেখেন এই সেম প্রসেসে আমরা এখন স্টেপ 2তে আসি। ওইটার মধ্যে গুগল ড্রাইভে যেরকম ব্যাকআপ করলেন, পাসওয়ার্ড দিবেন, নতুন মানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড, তারপরে নেক্সট অপশনতে ক্লিক করলে আপনাকে এরকম একটা স্ক্রিনে দিবে। এটা অবশ্যই কী করে নেবেন, স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন বা সেভ ইমেজে ক্লিক করে আপনি সেভ জায়গায় রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এটা ব্যাকআপ করে নিচ্ছি। তো আমি ইমেজটা সেভ করে নিলাম। তারপর এখন যখন কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবো, এখানে আবার কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে বলবে। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি স্ক্যানার নিয়ে যাবে। তো আপনি ওখান থেকেই বাইন্যান্স ওয়েব3 থেকে স্ক্যানারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যে পিকচারটা ব্যাকআপ করলেন সেটা দিয়ে এগেইন আপনাকে এখানে ব্যাকআপ, মানে ওটা আবার যেরকম আমরা ট্রাস্টেড পাসওয়ার্ড যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের মিনিমেক পার্স মিলেতে বলে না, সেম প্রসেস আপনি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলে আপনাকে মিনিমেক এটা আপনাকে চাইবে। তো আপনি সেভ করেন, ওই অপশন থেকে অন করলেই এটা কী হয়ে যাবে, স্ক্যানার হয়ে অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এই যে নেক্সট স্টেপে যাওয়ার পরে সেম আপনার মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপলোড কিউআর যে কোডটা আছে ওটা এখান থেকে ক্লিক করে আপনি যে ছবিটা আছে সেটা স্ক্যানার করে নেবেন, ঠিক আছে। তো আমি করে নিচ্ছি। তো আমি স্ক্যানার করে নিলাম, মানে ওখানে নিচে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে ওইটা জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন, ইমেজটার উপরে অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পর নেক্সট স্টেপে চলে আসবে আপনার ওই পাথরটা, অর্থাৎ যে পাথরটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করছিলেন ওয়েব3তে, সেই পাথরটা দিয়ে কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। তো দেখেন আমাদের ব্যাকআপ সাকসেসফুল, অর্থাৎ এভরিথিং, অর্থাৎ আমাদের গুগল ড্রাইভের ব্যাকআপটাও আমরা করে নিলাম, ওই স্ক্যানার যে কিউআর কোডটা ছিল সেটার ব্যাকআপও করে নিলাম। জাস্ট এখন ওকে অপশনতে ক্লিক করলে আমাদের দুইটা ব্যাকআপই সাকসেসফুল, ঠিক আছে। তো আমরা যখন এখান থেকে ব্যাক করে, এবার কিন্তু আর এখানে ওই লেখাটা নাই যেটা প্রথম ছিল, এটা কিন্তু নাই। তো আমাদের এই ওয়ালেটটা, এই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যে ইভেন্টগুলো আছে সবগুলো ইভেন্টে জয়েন করতে পারবো, ঠিক আছে। আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে পারছি, এবং আশা করতেছি আপনাদের আর কোনো বাইন্যান্স ওয়েব3 নিয়ে কোনো প্রবলেম ফেস করার কথা না, যদি যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখছেন। আর যারা টেনে দেখছেন তারা সবসময় মারা খেয়েতেই থাকবেন, খাবেনি। তো এই ছিল মূলত বিষয়বস্তুটা, আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন, নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।